এক্সট্রানিয়ার এটা হচ্ছে আমাদের হেলিক্স, আর এটা হচ্ছে আমাদের এন্টি হেলিক্স। এই হেলিক্স আর এন্টি হেলিক্সের মাঝখানে থাকে স্ক্যাফয়েড কষা। এই হেলিক্স যেটা আছে, হেলিক্স ভিতরের দিকে ঢুকে যায়, ক্রাস অফ হেলিক্স নাম নেয়। ঠিক আছে, এইটুকু হলো ক্রাস অফ হেলিক্স। এই ক্রাস অফ হেলিক্স, এই যে ভিতরের দিকে একটা ফসা আছে, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। এই ক্রাস অফ হেলিক্সের নিচে হলো কঙ্কা, আর ক্রাস অফ হেলিক্সের উপরে এই পার্টটুকু হচ্ছে আমাদের সিম্বা কঙ্কা। আর এন্টি হেলিক্স দুই দিকে ডাইভার্স হয়ে গেছে, তাই না? এই ডাইভার্সের মাঝখানে যে ট্রায়াঙ্গুলার পার্টটুকু তৈরি করেছে, এটা হলো ট্রায়াঙ্গুলার ফসা। এই হেলিক্স আবার নিচের দিকে যে একটা প্রমিনেন্ট পার্ট তৈরি করেছে না, এটার নাম হচ্ছে ডারউইন টিউবারকল। ঠিক আছে, আর এটা যখন লাগাবো এই দিকে একটা এলিভেশন আছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে ট্রাগাস। আর এইটা হচ্ছে আমাদের এন্টি ট্রাগাস। এই ট্রাগাস আর এন্টি ট্রাগাসের মাঝখানে ইন্টার ট্রাগাল নস থাকে। আর এখান থেকে এই পার্টটুকু যেটা আছে, মানে ট্রাগাসের নিচে, এইটুকে আমরা বলছি লোবিউল, লোবিউল অফ দ্য পিনা। এটা কি দ্বারা তৈরি? হাইগ্রোফ্যাটি টিস্যু কভার্ড বাই স্কিন। ঠিক আছে, আর এটা যদি আমি খুলে ফেলি, তাহলে আমাদের আরেকটা পার্ট পাবো, এক্সটার্নাল অ্যাকিউস্টিক মিয়াটাস। এই যে হলুদ হলুদ পার্ট আছে, ক্রস ক্রস দিয়ে আছে, এটা বোঝাচ্ছে এইটুকু হচ্ছে আমাদের কার্টিলেজিনাস পার্ট। তাহলে যে পর্যন্ত ক্রস ক্রস দিয়ে আছে, এই যে এখানে ডিভিশন আছে, তাহলে এই পার্টটুকু হচ্ছে কার্টিলেজিনাস পার্ট। আর এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের বনি পার্ট গেল। আর এই জায়গা থেকে তো টিম্পেনিক মেমব্রেন। এই টিম্পেনিক মেমব্রেনের আউটার পার্টটা হচ্ছে আমাদের কনকেভ, আর মিডিয়াল পার্টটা হচ্ছে আমাদের কনভেক্স। মিডিয়াল পার্টের যে হাইয়েস্ট কনভেক্সিটি, এই হাইয়েস্ট কনভেক্সিটিকে বলা হচ্ছে আম্বু মেমব্রেন। এখানে যদি আমি লাগাই, হ্যাঁ, তাহলে এইভাবে থাকে জিনিসটা। তাহলে এই টিম্পেনিক মেমব্রেনের যেটা ল্যাটারাল পার্ট, এই ল্যাটারাল পার্টটা হচ্ছে আমাদের কনকেভ। মিডিয়াল পার্ট যেটা হচ্ছে আমাদের মিডিল ইয়ারের দিকে থাকে, সেটা হলো কনভেক্স। এই কনভেক্সের যে হাইস্ট পয়েন্ট, এটা সবচেয়ে বেশি কনভেক্স, এটাকে বলে আম্বু। এই আম্বুর সাথে যে বোনসটা আমার লেগে আছে না, এই বোনসটা হচ্ছে আমাদের ম্যালিয়াস, আর তার পাশের বোনসটা হচ্ছে আমাদের ইনকাস। আর এই টিম্পেনিক মেমব্রেনকে আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি, যেটা কনকেভ, এর বাইরের পার্টটা হচ্ছে আউটার কিউটিকুলার পার্ট, মিডিল পার্ট যেটা আছে এটা মিডিল পার্ট ফাইব্রাস পার্ট, আর ইনার পার্টটা হলো মিউকাস। ডেভেলপমেন্টাল যদি সোর্স ধরে, বাইরে থেকে ভিতরে একটোডাম, মেসোডাম, এন্ডোডাম, মানে কিউটিকুলার পার্ট একটোডাম থেকে, আমাদের মিডিল ফাইব্রাস পার্ট মেসোডাম থেকে, আর যদি ইনার মিউকাস পার্ট এটা এন্ডোডাম থেকে আসে। ঠিক আছে, তো এখানে বই থেকে পড়ে নেওয়াতে একটোডাম হচ্ছে ব্রাঙ্কিয়াল পাউচ, আচ্ছা তাই এটা বাদ, ঠিক আছে। এটা ফার্স্ট ব্রাঙ্কিয়াল পাউচ থেকে কোনটা আছে, ব্রাঙ্কিয়াল আর্চ থেকে কোনটা আছে, ওইটা আছে। ম্যালিয়াস ইনকাস স্টেপিস থেকে, হ্যাঁ। ও হ্যাঁ, জয়েন্ট হচ্ছে আমাদের ম্যালিয়াস আর ইনকাস, এর মধ্যে আছে ইনকুইডো ম্যালিওলার জয়েন্ট। এই ইনকুইডো ম্যালিওলার জয়েন্ট হলো স্যাটেলাইট টাইপ অফ সাইনোভিয়াল। ইনকাস এর সাথে স্টেপিসটা এখানে এর সাথে লেগে থাকে, সেটা এখানে নাই। ইনকুইডো স্টেপিডিয়াস জয়েন্ট, ইনকুইডো স্টেপিডিয়াস জয়েন্ট হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এই জয়েন্টটুকু ধরে। তাহলে ইনকুইডো ম্যালিওলার জয়েন্ট এটা হলো স্যাটেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ইনকুইডো স্টেপিডিয়াস জয়েন্ট এটা হলো বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবার হচ্ছে মিডিল ইয়ারে আমাকে দেখাতে হবে ফার্স্টেই পার্টগুলা বা ওয়ালগুলা। সামনের দিকে যেটা থাকে সেটা হচ্ছে কি অ্যান্টেরিয়র ওয়াল, পিছন দিকে থাকবে পোস্টেরিয়র ওয়াল। এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাসের দিকে থাকবে কি ল্যাটেরাল ওয়াল, আর ইনার ইয়ারের দিকে থাকবে আমাদের মিডিল ইয়ার। উপরে থাকবে আমাদের রুফ, নিচে থাকবে আমাদের ফ্লোর। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রুফ। রুফটা ফর্ম করে কে? টেগমেন টিম্পেনি অফ পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, টেগমেন টিম্পেনি, এটা রুফ ফর্ম করে। ফ্লোর যেটা আছে, ফ্লোর থেকে শান্ত ধরে, ফ্লোরের নিচে একটা ভেনে রিলেশন আছে, সেটা হলো সুপিরিয়র বাল্ব অফ ইন্টারনাল জুগুলার ভেইন। তার জন্য ওর যে বনি পার্ট, ওই বনি পার্টটাকে বলা হয় জুগুলার ফসা। ঠিক আছে, এবার আমাদের মিডিয়াল পার্ট যেটা আছে, মিডিয়াল পার্টে আমাদের কী কী রিলেশন ছিল? এখানে হচ্ছে আমরা যদি এভাবে লাগাই ইনার ইয়ারটা, তাহলে আমাদের যে ককলিয়া ছিল, এই ককলিয়ার অ্যাপেক্সের কারণে এইদিকে একটা বালজিং পয়েন্ট থাকে মিডিয়াল ওয়ালে, যেটাকে আমরা বলছি প্রমোন্টরি। ঠিক আছে, তারপরে আমাদের থাকে ফেনিস্টা ভেস্টিবুল। ফেনিস্টা ভেস্টিবুল কোথায় থাকবে? এই যে ভেস্টিবুল, আর এখানে তাহলে ভেস্টিবুলের সাথে যেটা কানেক্টেড থাকবে সেটা হলো ফেনিস্টা ভেস্টিবুল। আর আরেকটা ওপেনিং থাকবে মিডিয়াল ওয়ালে, যেটা ককলিয়ার সাথে কানেক্টেড থাকে, সেটা ফেনিস্টা ককলিয়া। ফেনিস্টা ভেস্টিবুলি, ফেনিস্টা ককলিয়া, প্রমোন্টরি। আর হ্যাঁ, তিনটা বড় করে বলে দিলে হয়। আর আমাদের এখানে ওটা দেখা যায় না, বাট বলা লাগে যে ফেসিয়াল নার্ভ
তো আমরা জানি যে হচ্ছে যে ইন্টারনাল অ্যাকিউস্টিক মিয়াটাস, ওখান থেকে আমাদের ফেশিয়াল নার্ভটা চলে যায়। তাহলে এখানে মিডিয়াল ওয়ালে থাকে আমাদের অবলিক ক্যানেল ফর দ্য ফেশিয়াল নার্ভ, অবলিক ক্যানেল ফর দ্য ফেশিয়াল নার্ভ। এই অবলিক ক্যানেল ফেশিয়াল নার্ভ অবলিক দিয়ে গিয়ে পোস্টের ওয়ালে আবার ভার্টিক্যাল হয়ে যায়। তাহলে মিডিয়াল ওয়ালে অবলিক গেল, পোস্টের ওয়ালে চলে গেলো ভার্টিক্যাল। এটা অবলিক আর ক্যানেলটা হলে মিডিয়াল ওয়ালে থাকবে, ভার্টিক্যাল ক্যানেল হতে ফেশিয়াল ওয়াল থাকবে পোস্টেরিয়র ওয়ালে। আর একটা কি থাকে আমাদের থাকে হলো সাইনাস টেম্পারেচার বলতে পারলেই হলো কথা। এবার আমাদের মিডিয়াল ওয়াল গেল, ল্যাটারাল ওয়ালে কি থাকে? ল্যাটারাল ওয়ালে থাকে আমাদের কিছু না, এই যে আমাদের টিম্পেনিক মেমব্রেনটা থাকবে, আর কিছু পার্ট থাকবে আমাদের স্কোয়ামাস পার্টটা টেম্পোরাল বলে। তাহলে মিডিয়াল ওয়াল গেল, ল্যাটারাল ওয়াল গেল। রুফ হচ্ছে আমাদের সেগমেন্ট টিম্পেনিক, সোর হচ্ছে আমাদের জুগুলার ফসা। এবার অ্যান্টেরিয়র ওয়াল, অ্যান্টেরিয়র ওয়ালের এখান থেকে আমাদের একটা স্ট্রাকচার নিয়ে যাবে, সেটা হচ্ছে অডিটরি টিউব বা ফ্যারিঞ্জো টিম্পেনিক টিউব। এটা ডিরেকশন ধরে, যেহেতু এটা লেফট ইয়ারের মডেল, এটা যদি লেফট ইয়ার এইভাবে ধরি তাহলে এর ডিরেকশন হবে হচ্ছে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড, মিডিয়াল। ওপরে আরেকটা ক্যানেল দেখা যাচ্ছে, এই ক্যানেলটা হলো আমাদের টেনসর টিম্পানি মাসেলের ক্যানেল। তাহলে টেনসর টিম্পানি মাসেলের একটা ক্যানেল পাবো, আর একটা আমাদের অডিটরি টিউব বা ফ্যারিঙ্গো টিম্পানি টিউবের একটা ক্যানেল পাবো। অ্যান্টেরিয়র ওয়ালে এই দুটো বলতে পারি যথেষ্ট। আর পোস্টেরিয়র হচ্ছে ওয়াল, এই পোস্টেরিয়র ওয়ালে কী কী পাওয়া যাবে? আচ্ছা, পোস্টেরিয়র ওয়ালে পাওয়া যাবে হচ্ছে আমাদের এই যে আমাদের ইনকাস বোন আছে না, এখানে ইনকাস বোন আছে না, এই ইনকাস বোন পোস্টেরিয়র ওয়ালে একটা পালস করবে, পালস করে একটা হচ্ছে ডিপ্রেশন এরিয়া মতো তৈরি করে। মানে এই যে ইনকাস পোস্টেরিয়র ওয়ালে যখন চাপ দেবে তখন ডিপ্রেশন তৈরি হবে, ওইটাকে বলা হয় ফসা ইনকুইটাস, ফসা ইনকুইটাস। আর পোস্টেরিয়র ওয়াল থেকে আমাদের একটা পিরামিডের মতো একটা প্রমিনেন্ট থাকবে। সেই পিরামিডের মতো প্রমিনেন্টটা কিসের জন্য থাকবে? ওই পিরামিডের মধ্যে দিয়ে আমাদের স্টেপিডিয়াস যে মাসল আছে, ওই স্টেপিডিয়াস মাসলের টেন্ডন পিরামিডের যে সামনের দিকে অ্যাপেক্সে একটা ছিদ্র থাকবে, সেই ছিদ্র দিয়ে স্টেপিডিয়াস মাসলের টেন্ডন বের হবে। টেন্ডন বের হয়ে কী হবে? আমাদের যে স্টেপিডিয়াস বোনস আছে না, স্টেপিডিয়াস বোনসের নেকে ইনসারশন নেবে। আর পোস্টেরিয়র ওয়ালে দুটো জিনিস পালাম, দুটো জিনিস বলতে গেলে একটা পিরামিড পালাম, একটা কী পালাম? ফসা ইনকুইটাস পালাম। আর কি পাওয়া যাবে? আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো অ্যাডিটাস ফর দ্য ম্যাস্টয়েড অ্যান্টাম। অর্থাৎ পিছন দিকে আমাদের ম্যাস্টয়েড প্রসেস থাকে, ওই ম্যাস্টয়েড প্রসেসের সাথে আমাদের যে এয়ার সেল, ওর যে কমিউনিকেশন, যেটা পোস্টেরিয়র ওয়ালের সাথে একটা কমিউনিকেশন থাকে, সেটাকে বলা হয় অ্যাডিটাস অফ দ্য ম্যাস্টয়েড অ্যান্টাম। তাহলে পোস্টেরিয়র ওয়াল থেকে এই তিনটা জিনিস বলতে যথেষ্ট। এবার আছে ইন্টারনাল ইয়ার। ইন্টারনাল ইয়ারের কী কী পার্ট আছে? ইন্টারনালের পার্ট আছে হচ্ছে আমাদের, এইটা হচ্ছে ককলিয়া, এটা হচ্ছে আমাদের ভেস্টিবিউল, এটা হচ্ছে আমাদের সেমিসার্কুলার ক্যানেল। এখন এই ককলিয়ার, ভেস্টিবিউল, সেমিসার্কুলার ক্যানেল এইগুলো সব বনি ল্যাবিনি, মানে বনি পার্ট। এই ককলিয়ার ভিতরে থাকবে ককলিয়ার ডাক্ট। ভেস্টিবিউল যেটা আছে, ভেস্টিবিউলে থাকবে স্যাকিউলার ইউট্রিকল। আর সেমিসার্কুলার যে ক্যানেল আছে, সেমিসার্কুলার ক্যানেলের মধ্যে থাকবে সেমিসার্কুলার ডাক্ট। এই সবগুলো হলো মেমব্রেনাস পার্ট। প্রত্যেকটা বনি পার্ট আর মেমব্রেনাস পার্ট এই দুটোর মাঝখানে থাকে পেরিভিয়াম, আর মেমব্রেনাস পার্টের ভিতরে থাকে এন্ডোমিন। এখন ধরে তাহলে ককলিয়ার ভিতরে কী থাকে? ককলিয়ার ডাক্ট। ভেস্টিবিউলের ভিতরে কী থাকে? ইউট্রিকুলার স্যাকিউল। সেমিসার্কুলার ডাক্ট ক্যানেলের ভিতর কী থাকে? সেমিসার্কুলার ডাক্ট। এখন এই ককলিয়াটায় আমাদের কী থাকে? আড়াই প্যাচ থাকে, ঠিক আছে? আর ককলিয়ার ভিতরে যে এই যে প্যাচগুলো আছে, প্যাচের মাঝখানে মাঝখানে মডিউলাস থাকে, এটা না বললে হলো। এখন কোনটা কোন কাজ করে? আমাদের যে ককলিয়া, ককলিয়া মূলত আমাদের হিয়ারিংয়ের সাথে জড়িত। এই ককলিয়ার ভিতরে আমাদের ঠিক কী থাকে? হেয়ার সেল অফ অর্গান অফ হর্ন। আর এই যে ভেস্টিবিউল, ভেস্টিবিউলের ভিতরে থাকে ইউট্রিকুলার স্যাকিউল। এই ইউট্রিকুলার স্যাকিউল আমাদের কিসের সাথে জড়িত? আমাদের দাঁড়িয়ে যখন থাকি, অর্থাৎ লিনিয়ার মোশনে যখন থাকি অথবা স্ট্যাটিক একটা পজিশনে থাকি, তখন তার ইকুইলিব্রিয়ামটা মেনটেন করে। আর এই যে সেমিসার্কুলার ক্যানেল, সেমিসার্কুলার ক্যানেলের ভিতরে ডাক থাকে, এই সেমিসার্কুলার ডাক্টের ভিতর থেকে আমরা যখন দৌড়াই, কাইনেটিক একটা মুভমেন্টে থাকি, অথবা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার পজিশনে যখন থাকি, আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ করে ঘুরে গেলাম, এইগুলার ইকুইলিব্রিয়াম মেনটেন করে হলো সেমিসার্কুলার ক্যানেল, ঠিক আছে? আর এই যে পিছন দিকে যে নার্ভটা আছে, এই নার্ভটা হলো ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, যার দুইটা পার্ট, একটা ককলিয়ার পার্ট যেটা ককলিয়াকে সাপ্লাই দেয়, একটা ভেস্টিবুলার পার্ট। এই ভেস্টিবুলার পার্টটা ইউট্রিকুলার স্যাকিউল আর সেমিসার্কুলার ক্যানেলকে সাপ্লাই দেয়। আরেকটা কথা,
এই ইউটিকুলার সাইকেল থাকবে ভেস্টিবুলের ভিতরে। এখন এই ককলিয়ার পার্ট ককলিয়ারকে সাপ্লাই দিল। এখন ককলিয়ার ভিতরে প্রত্যেকটা পার্টের ভিতরে একটা রিসেপ্টার থাকে। ককলিয়ার ভিতরে রিসেপ্টার থাকে কি, হেয়ার সেল অফ অর্গান অফ কর্টি, যেটা হিয়ারিংয়ের সাথে কানেক্টেড। আর ভেস্টিবিউলের ভিতর থাকে ইউটিকুলার স্যাকিউল। এর ভিতরে ম্যাকিউলা নামক একটা রিসেপ্টার থাকে, যেটা গ্র্যাভিটির সাথে রিলেটেড। যখন গ্র্যাভিটির উপরে যায় বা গ্র্যাভিটির দিকে যায়, তখন এই ম্যাকিউলাটা স্টিমুলেটেড হয়। আর সেমি সার্কুলার ক্যানেল যেটা আছে, সেমি সার্কুলার ক্যানেলের মধ্যে ক্রিস্টা অ্যাম্পুলারিস বলে আরেকটা রিসেপ্টর আছে। এইগুলো যত বলা যায় যথেষ্ট, আর দরকার নেই।